দাদা, আমি না না না, দাদা দাদা। ও তোমাকে লাভ রিঅ্যাক্ট কেন দেখালো? আরে আমি কি করে জানবো? তাহলে কে জানবে? কোনো তো চক্কর চলছে তোমাদের মধ্যে। আরে পাগল নাকি, আমি কি করে জানবো? চলো তো। আরে তোমরা ওপরেই চলে এলে? একটা কথা বুঝতে পারলাম না, তুমি লাভ রিঅ্যাক্ট কেন দেখাচ্ছিলে? এনার জন্য। সেটাই তো জিজ্ঞাসা করছি বৌদি, কেন? প্রতিবেশী হয়, একটু মন টন তো দেওয়াই যায়। আমার কাছে তো আজকে ফুল নেই, না হলে তো আমি ওনাকে ফুলই দিতাম। আচ্ছা, কেন, কোনো প্রবলেম আছে নাকি? আরে প্রবলেম আছে বলেই তো তোমার বাড়িতে এসেছি। তোমার কি অদ্ভুত লাগছে না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বরকে ইশারা করছো। অদ্ভুত কেন লাগবে? আপনার কি অদ্ভুত লাগছে? আরে না না, অদ্ভুতের কি আছে? হ্যাঁ অদ্ভুত লাগছে তো, খুব অদ্ভুত লাগছে। দেখো বৌদি, ওর যদি কোনো মিস্টেক হয়ে থাকে তুমি আমাকে বলো, তুমি এইসব করো না। ও কি তোমাকে কিছু বলেছে? না তাহলে কি কোনো ইশারা করেছে? না। তাহলে তুমি এরকম ইশারা কেন করছো? তুমিও বিবাহিত, আমার হাজবেন্ডও বিবাহিত, ছোট বাচ্চা তো নাও তুমি। আরে তোমার সমস্যা কি হচ্ছে এতে? আজব তো, আমার সমস্যা হবে না? তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে ইশারা করছো, লোকে দেখলে কি বলবে? লোকে সেটাই ভাববে যেটা করছি। দেখো বৌদি, বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি কি আছে, এটা তো আমার অভ্যাস। এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, বলো কিছু। আরে বৌদি এটা কি করছো তুমি? বৌদি এসব কি করছো তুমি? সেটা তুমি তোমার ওয়াইফের থেকে জিজ্ঞেস করো। আমাকে কি জিজ্ঞেস করবে? হ্যাঁ, কেন, তুমিও তো আমার হাজবেন্ডকে ইশারা করো, ফ্লাইং কিস দাও। আমি কখন তোমার তুমি কি ওটার কথা বলছো? আরে তুমি ওর হাজবেন্ডকে ইশারা করো নাকি? আবার ফ্লাইং কিসও করছো? একদম তাই। এসব কবে থেকে শুরু হয়েছে? আমি অফিসে যাই আর তুমি আমার পিঠ পিছে এসব করে বেড়াও। কি হলো বলো, বোবা হয়ে গেলে নাকি? আরে হোয়াটসঅ্যাপের কথা বলছে ও। কি হোয়াটসঅ্যাপ? আরে আমি কি করে জানবো আমাকে কেন এইসব মেসেজ করে? তুমি জানবে না তো আর কে জানবে? 3-4 বার তো লাভ রিঅ্যাক্টও দিয়ে রেখেছে। ওর অভ্যাস আছে হয়তো মেসেজে ইমোজি সেন্ড করার, সেখানে আমি কি করতে পারি? আমি তো মজা দেখাবোই ওকে, দেখি কত ভালোবাসা আছে ওর কাছে। আরে বৌদি, ওটা তোমার অভ্যাস। আমি সবার সাথে এইভাবে ইমোজি পাঠিয়ে কথা বলি। অভ্যেস যখন, তখন নিজের হাজবেন্ডের সাথে গিয়ে অ্যাপ্লাই করো। এভাবে যাকে তাকে এইসব ইমোজি সেন্ড করে দেবে না। আরে বৌদি, এটার মানে তো এটা নয় যে তোমার হাজবেন্ডের প্রতি আমার কোনো ফিলিংস আছে বা অন্য কিছু। আমার তো কোনো কিছু ভালো লাগলেই আমি ইমোজি পাঠাই। ধরো কোনো স্ট্যাটাস ভালো লাগলো, তার জন্য আমি ইমোজি পাঠাই, বা মেসেজ করলে তাতে ইমোজি পাঠাই। এতে কি হয় বলো তো, চ্যাট বক্সটা না রেসপেক্টফুল লাগে। তুমি তো এটা ভুল ভাবছো। বলো, আমার হাজবেন্ডের যা রেসপেক্টের প্রয়োজন সেটা বিনা ইমোজিতেও পাওয়া যায়। তাই তুমি তোমার এসব ফালতু ইমোজি সেন্ড করা বন্ধ করো। আর আমার কাছে লাভ রিঅ্যাক্ট আসে মানে না ফিলিংস এক্সপ্রেস করা। না আমি কখনো কাউকে লাভ রিঅ্যাক্ট করেছি, আর না কখনো সেটা আসতে দেবো। নেক্সট টাইম থেকে যদি কোনো এরকম রিঅ্যাক্ট আসে তাহলে কিন্তু ভালো হবে না বৌদি। তোমার যদি আমার হাজবেন্ডের সাথে কোনো কথা বলতে হয় তাহলে বিনা ইমোজিতে কথা বলতে হবে। অনেকবার বলেছি তোমাকে শুধরে যাও, কিন্তু শোনোনি। চলো এবার। আমার অফিসের গ্রুপে ওরকম করেছিলে তুমি। চুপ করো তো, আমার তো এরকম ইমোজি সেন্ড করা অভ্যাস হয়ে গেছে। তাহলে শুধরে যাও এবার। ঠিক আছে।